সমুদ্রের ঢেউয়ের অবিরাম শব্দ আর লাল কাঁকড়ার লুকোচুরি। আজ আপনাদের নিয়ে যেতে এসেছি মন্দারমণির এক শান্ত ও নিরিবিলি ঠিকানায়, লাল কাঁকড়া বিচে। আমরা 7 বন্ধু মিলে অসাধারণ কয়েকটা দিন কাটালাম পিঙ্ক পার্ল বিচ রিসর্টে, যেখান থেকে পা বাড়ালেই সরাসরি সমুদ্র। মূল মন্দারমণি সৈকতের কোলাহল থেকে একটু দূরে এই নির্জন সৈকত আর আমাদের দারুণ কিছু মুহূর্তের গল্প নিয়ে তৈরি হয়েছে আজকের এই ভ্লগ। এখন সকাল 6:50, তাই সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে 1 মে, তাই এই উইকেন্ডটায় কি নষ্ট করা যায়? একদমই না। সেই জন্য আমরা আজকে করছি বয়েজ ট্রিপ, সেটাও মন্দারমণিতে। পুরো জার্নিটা কভার করব, কোন হোটেলে থাকছি সেটাও কভার করব, কি প্রাইসিং সবকিছু থাকবে এই ভিডিওতে। পুরো ইনফরমেটিভ ভিডিও হবে, সাথে ফুল জার্নির এনজয়মেন্ট। তাই অবশ্যই আপনারা পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখুন। 8:30টায় ফাইনালি আমাদের জার্নি এখন স্টার্ট হবে। যেসব বন্ধুরাও চলে এসছে, হুন্ডাই ভেনিউ, আর সেকেন্ড গাড়ি হচ্ছে আমাদের টাটা টিয়াগো। এটা 1.2 লিটার ন্যাচারালি অ্যাসপিরেটেড। আর এইটা হচ্ছে আমাদের, যেটা আপনারা দেখেছেন অলরেডি, নর্থ বেঙ্গল ট্রিপে গেছিলাম, 1 লিটার টার্বো ডিসিটি পেট্রোল, হুন্ডাই ভেনিউ। আমাদের টোটাল 2টো গাড়ি যাচ্ছে, টোটাল 7 জন আছি আমরা। এই গাড়িতে আছি আমি, অনির্বাণ, সৈকত আর সোমনাথ। একবার থাকি দাও। আমরা 4 জন এই গাড়িতে, আর ওই গাড়িতে আছে সুমন, সিরাজ আর অরিন্দম। চেঞ্জ করব আমরা যেতে যেতে, জার্নি করতে করতে চেঞ্জ করব। 2টো গাড়ি চালাবো আর পুরো এক্সপিরিয়েন্সটাই শেয়ার করব আপনাদের সাথে। সাঁতরাগাছি আমরা ক্রস করে হাইওয়ে দিয়ে যাচ্ছি। আর ওয়েদারটা আজকে খুব ভালো, বন্ধুদের সাথে আড্ডা মারতে মারতে একটা মানে আলাদা ধরনেরই ফিলিং, খুব সুন্দর লাগছে। আর আমরা ফার্স্ট হল্ট নেবো ভাবছি আজাদ হিন্দ ধাবাতে, বাট রাস্তা আর মানে ওয়েদারটা এতই ভালো, মনে ইচ্ছাই করছে না গাড়ি দাঁড় করাতে। ধুলাগড় টোল প্লাজা ক্রস করে আমরা সোজা পৌঁছে গেলাম আজাদ হিন্দ ধাবাতে আমাদের ব্রেকফাস্ট পর্ব সেরে ফেলার জন্য। কিন্তু সেই প্ল্যানটা সাকসেসফুল হলো না। ফার্স্টে আমরা হল্ট নিয়েছিলাম আজাদ হিন্দ ধাবাতে, কিন্তু ওখানে অসহ্য ধরনের ভিড়, সেই জন্য আমরা বেরিয়ে আসলাম, কারণ অনেকটাই টাইম লাগতো ওখানে। তাই নিউ শেরে পাঞ্জাবে এলাম, জাস্ট একটু এগিয়েই জিও পেট্রোল পাম্পের সামনে। ঘড়িতে তখন সময় 11:30, আর গরম গরম আলুর পরোটা আর ছোলে ভাটোরা দিয়ে অবশেষে আমরা সেরে ফেললাম আমাদের ব্রেকফাস্ট। নিউ শেরে পাঞ্জাব থেকে ফাইনালি আমাদের ব্রেকফাস্ট শেষ হলো, তাও হচ্ছে 11:30টার সময়। এই যে আমাদের ফুল গ্রুপ সামনে কন্টাই মোড় থেকে আমরা এখন ডান দিক নিয়ে নিলাম। সামনের এই যে মোড়টা দেখছেন, এটাই হচ্ছে চাউলখোলা মোড়। এদিক থেকে আমরা এখন ডান দিকে যাব, সরি বাঁ দিকে যাব, গেলে মন্দারমণি, আর সোজা চলে গেলে প্রথমে পড়বে তাজপুর মোড়, সেখান থেকেও বাঁ দিকে গেলে তাজপুর, আর সোজা চলে গেলে আপনারা পৌঁছে যাবেন দীঘা। এই যে আমরা এখন এখান থেকে লেফট নেব, কারণ এবারে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মন্দারমণি। যেমনটা আপনাদের জানিয়েছিলাম, আমাদের এবারের মাথা গোঁজা জায়গা ছিল কিন্তু পিঙ্ক পার্ল বিচ রিসর্ট। তাই চলুন ছোট্ট করে আপনাদেরকে একটা রুম ট্যুর দিয়ে দিই। প্রথমেই বলে রাখি, রুমগুলো কিন্তু যথেষ্ট স্পেসিয়াস আর নিট অ্যান্ড ক্লিন। দেখতেই পাচ্ছেন একটা বড় কিং সাইজ বেড রয়েছে। প্রত্যেকটা রুমেই রয়েছে এসি। এই রুমের রুম নাম্বার হলো 101। দেখতেই পাচ্ছেন 2টো চেয়ার, সামনে টি টেবিল, আর বিনোদনের জন্য রয়েছে টেলিভিশনও। রুমের মধ্যে আপনারা পেয়ে যাবেন একটা সুন্দর ওয়ার্ড্রব, আর তার পাশেই রয়েছে মিরর। বেসিক অ্যামেনিটিস যেমন টাওয়েল, টুথব্রাশ, টুথপেস্ট, চা, কফি ও জলের বোতল আপনারা রুমে প্রবেশ করার সাথেই পেয়ে যাবেন। প্রতিটা রুমের সাথেই থাকবে অ্যাটাচড ওয়াশরুম, যেখানে থাকবে বেসিন, শাওয়ার আর ওয়েস্টার্ন স্টাইলে কোমোড। প্রত্যেকটা ওয়াশরুমেই থাকবে গিজার।
রিসর্টের সীমানা পেরোলেই সামনে বিশাল সমুদ্র। বিকালের স্নিগ্ধ হাওয়ায় বালির উপর দিয়ে হাঁটতে হাঁটতে সমুদ্রের ওই ঠান্ডা জল যখন প্রথমবার এসে পায়ে আলতো করে ছুঁয়ে যায়, সত্যি বলতে সেই অদ্ভুত ও সুন্দর অনুভূতির কোনো তুলনাই হয় না। শহরের সব ক্লান্তি যেন নিমেষেই ধুয়ে যায়। মন্দারমণির মূল সৈকতের মতো এখানে একেবারেই কোনো ভিড় বা কোলাহল নেই। চারপাশটা ভীষণ পরিষ্কার আর শান্ত। আর এই শান্ত পরিবেশে শুধু একটাই শব্দ ভেসে আসে, আর সেটা হলো সমুদ্রের ঢেউয়ের শব্দ, যা সরাসরি মনটাকে ছুঁয়ে যায়। সূর্যাস্তের পর আমাদের কারোরই কিন্তু আর ওই চার দেওয়ালের বদ্ধ রুমে ফিরে যেতে ইচ্ছে করলো না। তাই রিসর্টের লনে বসেই আমরা বন্ধুরা মিলে জমিয়ে আড্ডা দেওয়া শুরু করলাম। দুই বন্ধু মনের আনন্দে দোলনায় দুলছে। ওদের দেখে মনে হচ্ছিল যেন এক লহমায় ফিরে গেছি সেই ছোটবেলায়। আর আমরা বাকিরা পাশের বেঞ্চিতে বসে স্মৃতির পাতা উল্টাতে উল্টাতে গল্পে মেতে উঠলাম। হাসি ঠাট্টা আর পুরনো কথার মাঝে সময় যে কিভাবে চোখের পলকে কেটে গেল, সত্যি বলতে সেটা টেরই পেলাম না। শহুরে জীবনের এই একঘেয়েমি আর ব্যস্ততার মাঝে ঠিক এই অমূল্য মুহূর্তগুলোর জন্যই কিন্তু বন্ধুদের সাথে সবকিছু ফেলে ছুটে আসা। এই স্মৃতিগুলোই কিন্তু আমাদের সারা জীবনের সম্পদ। রাতের অন্ধকারে আলোর রোশনাইতে সুন্দরভাবে সেজে উঠেছে এই রিসর্ট, যেটা আমাদের ট্রিপটাকে করে তুলেছে আরো অনেক বেশি স্মরণীয়। সকাল 6টা বাজে, একটু সকাল সকালই উঠলাম। উঠেই দেখুন আমাদের রুমের বাইরেই ঠিক সুইমিং পুলটা। সুন্দর লাগছে, একটা ভালো ভিউ দেবো আপনাদের। আমরা যে হোটেলটা আছি সেটার নাম হচ্ছে পিঙ্ক পার্ল। আর এই হোটেলটার সাথেই দেখুন অ্যাটাচ পুরো বিচ। এই যে আমি এখন বিচের দিকেই যাচ্ছি। এই যে এই সামনে হচ্ছে যেটা দিয়ে এন্ট্রি গেট, যেখান থেকে আপনারা ঢুকবেন। সামনেও গাড়ি রাখা যায়, পার্ক করা যায়। এছাড়া আপনারা এখানেও গাড়ি পার্ক করতে পারেন। এখানে এই যে আমাদের দুটো গাড়ি এখানে পার্ক করা, আর সামনেই হচ্ছে পুরো বিচটা। বেশ সুন্দর বসার জায়গা আছে, সাজানো গোছানো। রিল্যাক্স করার জন্য বেশ খুব সুন্দর একটা প্লেস এটা। নট অনলি জাস্ট ভিউ, আপনারা এখানে এসে ভিউ তো এনজয় করবেনই, তার সাথে সাথে খুব সুন্দরভাবে রিল্যাক্সও করতে পারবেন। বেশ এই উপরে একটা মাচা মতন করা আছে, এইখানে বসে আপনারা আপনাদের লাঞ্চ, ডিনার বা ইভিনিং স্ন্যাক্স এনজয় করতে পারেন। খুব সুন্দর লাগবে, বিকজ একটা খুব সুন্দর বিচ ভিউ পাবেন। এই যে দেখুন একদম জাস্ট হোটেলের সাথে এই বিচটা, দারুণ লাগছে। আই থিঙ্ক এখন লক করা দরজাটা। এই রিসর্টের একটা অন্যতম সেরা আকর্ষণ হলো এখানকার এই সুন্দর ডেকটা। এর উপরে বসলে চোখের সামনে ভেসে ওঠে সমুদ্রের এক অপূর্ব প্যানোরামিক ভিউ। চারপাশের এই বিশালতা যেন এক মুহূর্তে মনটাকে শান্ত করে দেয়। এখানে বসলে কখন যে ঘন্টার পর ঘন্টা অতিবাহিত হয়ে যায় তা একদম বোঝাই যায় না। প্রকৃতির এই অসীম সৌন্দর্যের কাছে সময় যেন এখানে এসে থমকে দাঁড়ায়। গেট থেকে জাস্ট বেরোলেই আপনাদের একদম ডাইরেক্ট বিচ ভিউ অ্যাক্সেস, ডাইরেক্ট বিচ অ্যাক্সেস।
এই যে আমাদের রিসর্টের গেট থেকে ঠিক বেরিয়েই এত সুন্দর একটা বিচ। এই সামনে যে হোটেলটা দেখছেন এটা হচ্ছে রেড ক্র্যাব হোটেল। এটাও খুব সুন্দর, রেড ক্র্যাব রিসর্ট, এটাও খুব সুন্দর একটা রিসর্ট। পাশাপাশি অনেকগুলো রিসর্টই এখানে আছে, সবকটার লোকেশনই খুব সুন্দর। আর আপনারা ডিরেক্ট একদম এই সি অ্যাক্সেস পেয়ে যাবেন। সেই সাপটা দেখলে সাপটা এখানে চলে যায়। দাদা সাপ তো জলে যেতে পারে। আমি তো কাজের উপরে যাচ্ছি, যা কাজের উপরে যাচ্ছি, যা না ডুববি না। আস্তে আস্তে ভালো করে বস, তুই তো বসিস। আর তুই তো ফেলে দিবি। আমি ফেলবো না, বলছি, ফেলবো না, বলছি, ফেলবো না। এটা কি হচ্ছে? ফেলবো না, ওঠ। এটা স্ক্যান্ডাল হচ্ছে তো। এই তো উপরে উঠলে কিন্তু ভারী লাগবে। উঠে গেছে। রিসর্টে সুইমিং পুলে বন্ধুদের সাথে বেশ কিছুটা সময় হুল্লোড় করে কাটালাম। তারপর দুপুরের খাওয়া দাওয়া সেরে যখন সৈকতের সামনে এলাম, দেখলাম এক অদ্ভুত দৃশ্য। ঘন কালো মেঘ ধেয়ে আসছে আমাদের দিকে। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো ঝোড়ো বাতাস, আর তারপর অঝোরে বৃষ্টি। আমরা সবাই রিসর্টের ডেকে বসে মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করলাম প্রকৃতির এই রুদ্র সুন্দর রূপ। বৃষ্টি একটু থামতেই গাড়ি নিয়ে চলে এলাম মন্দারমণির মূল সমুদ্র সৈকতে। রিসর্ট থেকে মূল সৈকতের দূরত্ব বড়জোর 10 মিনিটের পথ। সৈকতে পৌঁছতেই চোখে পড়ল এক দারুণ প্রাণবন্ত পরিবেশ। একদিকে যেমন সমুদ্রের ঢেউ, আর অন্যদিকে স্থানীয় দোকানের সরগরম আনাগোনা। জিভে জল আনা পাপড়ি চাট তো ছিলই, তবে এক বন্ধু আবার বেছে নিল সমুদ্রের ধারের বিখ্যাত গরম গরম মাছ ভাজা। সেই স্বাদ আর আড্ডা সব মিলিয়ে এক অদ্ভুত তৃপ্তি। সমুদ্রে নোনা হাওয়া আর তার সাথে হরেক রকম স্ন্যাক্স, সব মিলিয়ে কখন যে বিকেল গড়িয়ায় সন্ধ্যা নেমে এলো তা টেরই পেলাম না। মন্দারমণির এই ব্যস্ত সৈকতেও আজকের এই মুহূর্তগুলো এক অন্যরকম ভালো লাগা নিয়ে আমাদের স্মৃতিতে থেকে যাবে। মন্দারমণিতে বহু প্রসিদ্ধ মা মনসার মন্দির। মন্দির কমপ্লেক্সের পাশেই রয়েছে পার্কিংয়ের সুব্যবস্থা, তাই গাড়ি পার্ক করে বিচে যাওয়ার আগে অবশ্যই কিন্তু মায়ের মন্দিরে প্রণাম জানিয়ে যাবেন। 3 মে আজ আমাদের চেক আউট করার পালা। রিসর্টে আমরা কি অর্ডার করেছিলাম তার সমস্ত কিছুই কিন্তু দেওয়া আছে আমার ভিডিও ডেসক্রিপশন সেকশনে। সময় হয়েছে এখন 10টা 58, আর আজকে হচ্ছে 3 মে, চেক আউট করার দিন। এই যে আমাদের হোটেল পিঙ্ক পার্ল হোটেল থেকে বিদায় জানিয়ে মন্দারমণির বিচে খুব একটা ভালো টাইম স্পেন্ড করার পরে এবার আমরা ফিরে যাব কলকাতায়। তো খুব ভালো এনজয়মেন্ট হলো, পুরো জার্নির ভিডিওটাই আমি এই ব্লগে দিয়ে দেবো। খুব এনজয়মেন্ট হয়েছে, আর এই রিসর্টটার পুরো রিভিউ কিন্তু এই ব্লগে থাকবে, তাই একদম শেষ পর্যন্ত দেখবেন। আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।